জগন্নাথের বারবার সেবা হয় কেন? জগন্নাথের সেবা হয় এই জন্য, ইন্দ্রদম্ন রাজা চেয়েছিলেন ভগবানের কাছে, প্রভুর কাছে, হে প্রভু তোমার কাছে আমার তিনটি বাসনা। একটা বাসনা কি? তুমি আমার সন্তান, আমি কোনো সন্তান চাই না। দ্বিতীয়, আমি যেন সর্বক্ষণ তোমাকে আমার চোখের সামনে দেখতে পাই। তাই দেখবেন জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ হয় না মা, মাত্র রাত্রে মাত্র 2 ঘন্টা না 3 ঘন্টা বন্ধ থাকে, যেটা আমরা শুনেছি গিয়ে। তাই এই 2-3 ঘন্টা বন্ধ থাকে কেন? সেই সময়টা স্বর্গের দেবদেবীরা আসেন তাকে দর্শন করার জন্য, আর বাকি সময় খোলাই থাকে বাবা। আর একটা কি স্বপ্ন মা, তার মনের ইচ্ছা যে প্রতিটা মুহূর্ত তুমি একবার সেবা করার পরে হাতটা ধোবে, জল শোকাতে না শোকাতে আবার ভোগ আসবে, আবার তোমায় সেবা করতে হবে। কারণ কলিহত জীব, এরা ভজনও করতে পারবে না, সাধনাও করতে পারবে না। বর্তমান ঘোর কলিতে আপনি দেখবেন, একটু জপ করবেন, মালা জপ করবেন, ঘুম আসবে। কীর্তন শুনতে বসবেন, মানে যদি আপনি 4 মালা জপ করেন তাও ঘুম আসবে। কলি আপনাকে ভজন করতে দেবেই না। সেই জন্য তার মনের ইচ্ছা, জীব যদি ভজন সাধন করতে নাও পারে, যদি এই জগন্নাথের প্রসাদ, যদি একবার সেই মহাপ্রসাদ একবার ভক্ত সেবা করে, তার 1000 অপরাধ দূরীভূত হয়ে সে যেন বৈকুণ্ঠ ধামে লাভ পৌঁছাতে পারে। সেই জন্যই মা জগন্নাথ মন্দিরে এত প্রসাদের ব্যবস্থা, এত সেবা হয়, যাতে ভক্তরা প্রসাদ পেয়ে উদ্ধার হয়ে যায়। তাই মাগো, এটা ঘোর কলি তো। বৈষ্ণব মহাজন বললেন, চলবে পথে কৃষ্ণ নাম মুখে গাইবে, সদা সর্বদাই মুখে নাম করো। অন্ধকারে পথে হেঁটে যাচ্ছ, ভয় লাগছে, কেউ নেই পাশে, হরিনাম করো, দেখবে অটোমেটিক একটা শক্তি তোমার ভিতরে কাজ করবে। হ্যাঁ, সদা সর্বদাই কৃষ্ণ নাম করো, হরিনাম করো। শুধু তাই নয়, বাড়িতে সন্তানের নাম রাখো ভগবানের নামে। লক্ষ্য করে দেখবেন কিছু কিছু জায়গার নাম আছে ভগবানের নামে। যেজন নাস্তিক ব্যক্তি জীবনে ভগবানের নাম মুখে উচ্চারণ করে না, যদি তাকে কোনোদিন কৃষ্ণনগর গোপালনগর যেতে হয়, কেউ যদি জিজ্ঞাসা করে ভাই যাচ্ছিস কোথায়, বলতে হবে তো তাকে। যেভাবেই বলো, এই জিহ্বাতে যেভাবেই উচ্চারণ করো তাতেই লাভ। হেলায় বা শ্রদ্ধায় যে বা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপচয়। কৃষ্ণ গালি দিতে যদি কেউ করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ।